আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত অধ্যায়ের বীজগণিত অধ্যায় 4.1 এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখব। দেখো, প্রথমে 6 নম্বরে কি দেওয়া আছে আমরা দেখতেছিলাম, মানে 6 নম্বরে দেওয়া আছে কি যে প্রথম 6 নম্বরে যদি আমরা সমাধান করি তাহলে দেওয়া আছে, লিখবো প্রথমে দেওয়া আছে দেওয়া আছে 11a মাইনাস কি দেওয়া আছে 12b। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করব, যেহেতু আমাদের এগুলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, এই সূত্রের সাহায্যে আমরা বর্গ করব। সূত্রের সাহায্যে বর্গ করে বর্গের সূত্র আছে, যেমন a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় সূত্র। ঠিক আছে, সেটা দেখো। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে তুলছিলাম, তারপরে কি করব, ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে আটকে হোল স্কয়ার দিয়ে দিব। যেমন 11a মাইনাস 12b হোল স্কয়ার। ঠিক আছে, কারণ আমরা বর্গ করতেছি তো, বর্গ মানে হোল স্কয়ার দিয়ে দিব। ঠিক আছে, তারপরে কোন লাইনে কি লেখা যায়, এখন আমরা প্রথম বর্গের সূত্রের সাহায্যে ভাঙবো। তো আমরা প্রথম যে আছে তার মানে চিন্তা করতে পারি, আর এখানে যে থাকে তার মানে b চিন্তা করতে পারি। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে সূত্রটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার। যেহেতু এটা মাইনাস আছে তাহলে মাইনাস সূত্রে ইউজ করব। আমরা কিসের সূত্রে ইউজ করব বন্ধুরা, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা মাইনাসের সূত্রে ইউজ করব। মাইনাস থাকলে মাইনাস সূত্রে ইউজ করব, আর প্লাস থাকলে কি, আচ্ছা যেহেতু এটা প্লাস, আচ্ছা মাইনাস থাকলে মাইনাস সূত্রে ইউজ করব। তাহলে মাইনাস সূত্রটা আছে কি দেখো, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a বলতে কি অঙ্কে আমার a বলতেছে 11a, তাহলে 11a হোল স্কয়ার, এটা গেছে a স্কয়ার মাইনাস সূত্রে মাইনাস তারপরে 2 সূত্রে মাইনাস তারপর হচ্ছে কি 2 ইনটু a বলতে কি 11a ইনটু b বলতে কি বন্ধুরা, এই অঙ্কে b বলতেছে দেখো 12b প্লাস b স্কয়ার, b বলতে কত 12b তারপর আবার স্কয়ার মানে হোল স্কয়ার হবে। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, যদি স্কয়ার উঠে ব্র্যাকেটটা উঠে দিই, ব্র্যাকেটটা উঠে দিলে থাকে কত তোমার 11 স্কয়ার করলে কত হবে দেখো, 11 যদি আমরা স্কয়ার করি মানে 11 কবার গুণ করা যায়, 11 গুণ 11 দুইবার গুণ করা যায়। তো 11 দুইবার গুণ করলে কত হবে, 11 গুণ 11 মানে 121 হবে। কত হবে 121 লেখা যায়, 11 গুণ করলে কত হবে 121। ঠিক আছে, আর এখানে আছে স্কয়ারটা একটু বললে আমরা স্কয়ার লিখতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে কি মাইনাস, তারপর আগে সংখ্যাগুলো গুণ করবো, সংখ্যাগুলো গুণ যখন এখানে আছে কত 11 দুগুণে 22, 22 আর হলো কত 12, তাহলে 22 আর 12 গুণ করলে কত আসে দেখো, 22 আর হলো কত 12, তাহলে 2 দুগুণে কত 4, 2 দুগুণে কত 4, 0 0 যেটা একটা দ্বিগুণ করা শেষ, তারপর 2 একে 2, 2 একে 2, তাহলে 4 আর হলো 4 এর দিকে কত 6, 2 2, তাহলে কত পেলাম বন্ধুরা 264। a আর হলো b, চলো প্লাস 12 বার স্কয়ার, 12 বার স্কয়ার করলে কত পাওয়া যায় দেখো, যেহেতু আমরা 12 হোল স্কয়ার আছে না 12b হোল স্কয়ার, এটা যদি স্কয়ার ভাঙি তাহলে কি লেখা যায় 12 গুণ 12, তো 12 আর 12 গুণ করে 2 দুগুণে কত 4, আবার 2 কে 2 লেখা যায়, একটা দেশে 0, এবার 2 একে কত 2, 1 একে 1, তাহলে কত হলাম 4, 2 দুগুণে 4, 2 2 যোগ করলে কত 4, 1 এর 1, 144 দেখো 144। আর যেহেতু বি আছে তাহলে স্কয়ারটা বীর বলে বি স্কয়ার লেখা যায়, এটা আমাদের উত্তর। ঠিক আছে, দেখো এবার আমরা 6 নম্বর অঙ্কের সমাধান শিখ দেখব। দেখো তাহলে 6 নম্বরে কি দেওয়া আছে, দেখো 6 নম্বরে দেওয়া আছে কি 6x, 6 নম্বর অঙ্কে দেওয়া আছে 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার। ঠিক আছে, তো দেওয়া আছে প্রথম যেটা আছে ওটা লিখবো, দেওয়া আছে লেখা, দেওয়া আছে কি 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার। প্রথমে এটা তুলবো যা আছে তা, দ্বিতীয় লাইনে কি করবো আমরা হোল স্কয়ার করে দিব, যেমন 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার, তারপর কি করে দেবো ব্র্যাকেট দিয়ে দিব, হোল স্কয়ার করে দিব। ঠিক আছে, এখন আমরা যেহেতু বর্গ করতেছি সূত্রের সাহায্যে, তাহলে a বলতে কি আমার অঙ্কে a বলতেছে এটা, আর b বলতে আমরা 5x y স্কয়ার b চিন্তা করতে পারি। ঠিক আছে, তো দেখো এখানে a স্কয়ার সূত্র যদি a মাইনাস
এ মাইনাস বি হোল স্কয়ার সমান কি এ স্কয়ার। এই বলতে কত আমাকে 6x স্কয়ার ওয়াই, এটা হচ্ছে এ স্কয়ার। 6x স্কয়ার ওয়াই তারপর হোল স্কয়ার দিবেন, এগুলো এ স্কয়ার, তারপর সূত্র মাইনাস, তারপর 2 ইনটু এ, এ বলতে কত 6x স্কয়ার ওয়াই ইনটু বি, বি বলতে কত 5x ওয়াই স্কয়ার, ঠিক আছে, প্লাস বি স্কয়ার, বি বলতে কত তোমার এই অঙ্কে 5x ওয়াই স্কয়ার, তারপরে দুইটি সূত্রের স্কয়ার হোল স্কয়ার দিয়ে দিবা, ঠিক আছে। এখন এই স্কয়ারটা 6 এর উপর করলে 6 এর যদি স্কয়ার করলে স্কয়ারটা 6 এর যদি ব্র্যাকেটে উঠাই দিই তাহলে স্কয়ারটা 6 এর উপর আর করবে, এই 6 এর স্কয়ার গুলো কত লেখা দাও 36, আর এখানে x এর পাওয়ার কত 2 আছে, আর এখানে এই যে স্কয়ার পাওয়ার a স্কয়ারের লগে গুণ হলে দুটো কত হয়ে যাবে পাওয়ার 4 হয়ে যাবে, তারপরে y আছে y স্কয়ার হবে যদি স্কয়ারটা ভিতরে আসে, ঠিক আছে, মাইনাস এর মাইনাস। এখানে কত লেখা দাও 6 দুগুণে 12, আগে আমরা 6 দুগুণে 12 5 মান কত 60, কারণ এগুলো সবগুলো গুণ অবস্থা আছে, তাহলে আমরা লিখতে পারি 60, আর x দুইটা এখানে আছে একটা, তাহলে x কিউব হয়ে যায় পাওয়ার 3 হবে, এখানে y আছে একটা, এখানে আছে কত y দুইটা, তাহলে এখানে পাওয়ার y পাওয়ার 1, এখানে আছে কত 2, তাহলে গুণের সময় পাওয়ার যোগ হবে, তাহলে পাওয়ার দুইটা একটা কত হবে 3 হবে, ঠিক আছে, প্লাসের প্লাস। এখানে কি লেখা যায় স্কয়ার ব্র্যাকেটটা যদি তুলে দেই তাহলে স্কয়ারটা 5 এর উপর করলে 5 স্কয়ার হলো 25, আর x আছে স্কয়ার করলে x স্কয়ার, আর এখানে আছে y স্কয়ার, আর এই যে আমার হোল স্কয়ারের স্কয়ারটা দুইটা মিললে পাওয়ার কত হবে y টু দি 4 লেখা যায়, ঠিক আছে। এটা আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা দেখো এখন আমরা জ নম্বর অঙ্কের সমাধান দেখবো। দেখো জ নম্বর দেওয়া আছে কি -x y, ঠিক আছে, পরে জানি কি আমরা -x y ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দিব, ঠিক আছে। তারপর কি লেখা যায় এখন a বলতে কি, এখানে a বলতে চিন্তা করতে হবে -x এটা হচ্ছে a, আর এখানে b বলতেছে তো y চিন্তা করতে হবে, ঠিক আছে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আমরা আগের মতো সূত্রে নিয়ম করব, ঠিক আছে, বর্গসূত্রে এটার সাথে, ঠিক আছে। তাহলে a স্কয়ার এই বলতে কত -x, তারপর কি হবে হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2 কিছু সূত্রে 2 ইনটু a বলতে কত -x, যেহেতু মাইনাস মান তাহলে ব্র্যাকেট আটকে দিই, ইনটু b বলতে কত y প্লাস b স্কয়ার, b বলতে কত y এর স্কয়ার, ঠিক আছে। এখন মাইনাস দেখো বন্ধুরা, এখানে ব্র্যাকেটের ভিতরে মাইনাস সংখ্যা পাওয়ার যোগ, মাইনাস সংখ্যা পাওয়ার যোগ হলে মাইনাস প্লাস হয়ে যায়, ঠিক আছে। আর x প্লাস স্কয়ার করলে কি হবে x স্কয়ার মাইনাস মাইনাস, তারপর এখানে কি আছে দেখো a মাইনাস আর a মাইনাস গুণ করলে কি প্লাস হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। তারপর 2 আর x আর y, তাহলে আমরা লিখতে পারি কি 2xy লিখতে পারি প্লাস y স্কয়ার, এটা হচ্ছে জ নম্বর প্রশ্ন উত্তর, ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা জ নম্বর দেখো আমরা 3টা অঙ্ক সমাধান দেখে ফেললাম, এখন আমরা জ নম্বর প্রশ্নের সমাধান দেখব। প্রথমে দেওয়া আছে কি লিখবো, দেওয়া আছে -xyz, আর হচ্ছে মাইনাস কি আছে a b c, এটা হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এখন কাজটা কি প্রথম কাজটা হচ্ছে এটারে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দিব, তাহলে -xyz a b c ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দিব, ঠিক আছে। এবার a বলতে কি আমার কাছে a বলতে এটুকু আছে আমার কাছে a, এটুকু আমার কাছে কি b, হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি পড়লানে, আমরা যদি a মাইনাস b হোল স্কয়ার সূত্র চিন্তা করতে পারি, যে চিন্তা করি যে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a মাইনাস হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে আগের মতো সূত্র চিন্তা করি, ঠিক আছে। তো a বলতে কত, a বলতে আমরা অঙ্কে a বলতে বলেছে -xyz, এটা ব্র্যাকেট আটকে হোল স্কয়ার দিবা, এটা a স্কয়ার, তারপরে মাইনাস সূত্রে মাইনাস তারপরে 2 ইনটু a বলতে কত -xyz, যেহেতু মাইনাস তাহলে ব্র্যাকেট আটকে লিখবা, ঠিক আছে। তারপর b বলতে কত a b c, এটা হচ্ছে b প্লাস b স্কয়ার, b বলতে কত a b c, যেহেতু একাধিক চলক তাহলে ব্র্যাকেট একটা হোল স্কয়ার দিবে, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা তারপর কি লেখা যায় মাইনাস সংখ্যার উপর পাওয়ার যোগ, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, x আছে স্কয়ার করলে x স্কয়ার, y আছে স্কয়ার করলে y স্কয়ার হবে, z আছে স্কয়ার করলে z স্কয়ার লেখা যায়,
ঠিক আছে, এ মাইনাস আর এ মাইনাস গুণ করলে মাইনাস হচ্ছে প্লাস, আর 2 এর 2 এক্স ওয়াই জেড লেখা যায়, কি লেখা যায় এ বি সি এক্স ওয়াই জেড, মানে চলকগুলো আমরা সাজিয়ে লিখছি, প্লাস এখানে যদি ব্র্যাকেটটা উঠে দিই তাহলে স্কয়ার এক্স বললে এ স্কয়ার লিখতে পারি, বি বি স্কয়ার লিখতে পারি, আর কি লিখতে পারি সি স্কয়ার, মানে ব্র্যাকেটে উঠাতে স্কয়ারটা প্রত্যেককে খুঁজে বের এর পি স্কয়ার বি স্কয়ার সি পি স্কয়ার। ঠিক আছে বন্ধুরা, তাহলে এটা আমাদের অ্যান্সার। দেখতে দেখতে আমরা 3টি অঙ্কের সমাধান 4টি অঙ্কের সমাধান দেওয়া শেষ। ঠিক আছে, দেখো এবার আমরা ইউ নাম্বার প্রশ্নের সমাধান দেখব। ইউ নাম্বারে কি দেওয়া আছে, a স্কয়ার x কিউব মাইনাস কি দেওয়া আছে b স্কয়ার y টু দি পাওয়ার 4, এটা দেওয়া আছে। ঠিক আছে, প্রথম লাইনে কি করব আমরা, ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দিব প্রথমে, তাহলে a স্কয়ার x কিউব লিখতে পারি b স্কয়ার y টু দি পাওয়ার 4, তারপর একটা স্কয়ার দিয়ে দিব। ঠিক আছে, যেহেতু আমরা বর্গ করতেছি বর্গ মানে উপরে বর্গ করে দিব। ঠিক আছে, তারপর এখন এ বলতে কি এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের কাছে কি বি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার আগের মতো সূত্র যায়, মানে হোল স্কয়ার সমান কি a স্কয়ার, এ বলতে কি অঙ্কে a বলতে a স্কয়ার x কিউব, এটা হচ্ছে আমার কাছে a স্কয়ার তারপর হচ্ছে সূত্রের মাইনাস 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 2 ইনটু a বলতে কি বন্ধুরা, a বলতে a স্কয়ার x কিউব ইনটু b বলতে কত এই অঙ্কে, b বলতে b স্কয়ার y টু দি পাওয়ার 4 প্লাস b কিউব, b বলতে কত এই অঙ্কে b স্কয়ার y টু দি পাওয়ার 4, তারপর আবার হোল স্কয়ার হবে। ঠিক আছে বন্ধুরা, আমার কাছে b বলতে কি b স্কয়ার y টু দি পাওয়ার 4, b স্কয়ার y টু দি পাওয়ার 4, তারপর আবার সূত্র স্কয়ার। ঠিক আছে, এখন আমরা ব্র্যাকেটটা তুলে দিব, ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে পাওয়ার এই 2 আর এই 2 মানে কি লিখতে গুণ করলে পাওয়ার কত a টু দি পাওয়ার 4 লিখতে পারি, তারপরে 3 দুগুণে পাওয়ার কত লিখতে পারি 6। ঠিক আছে, মাইনাস 2 এর 2, আর এটা আমরা যদি সাজা লিখি তাহলে a স্কয়ার b স্কয়ার x কিউব y টু দি পাওয়ার 4, এটা আমরা লিখতে পারি সাজা লিখলে, প্লাস প্লাস এখানে স্কয়ারটা 2 দুগুণে কত b টু দি পাওয়ার 4, আর y টু দি পাওয়ার কত হবে 4 দুগুণে 8 y টু দি পাওয়ার 8। ঠিক আছে, তো শিখে দেওয়া আমাদের এটার উত্তর দেওয়া শেষ।